আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যেই ইন্টারমিডিয়েটের যেই ভর্তি এবং কলেজ চয়েস সেটা শুরু হবে, কারণ আগামী 10 জুলাই এসএসসি রেজাল্ট প্রকাশ করা হবে এবং তারপরেই কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। তো আজকের এই ভিডিওটি হচ্ছে রাজশাহী বা তার আশেপাশে যারা হচ্ছে ইন্টারমিডিয়েটে ভর্তি হবে তারা কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যায় পড়ে থাকেন যে কোন কলেজ চয়েস দিবে, কত মার্কস নিয়ে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার ছেলের বা মেয়ের জন্য কোন কলেজটা চয়েস দেওয়া আসলে প্রয়োজনীয় হবে বা কোনটা চয়েস দেওয়া ইফেক্টিভ হবে। এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু আপনার জন্য কলেজ চয়েস দেওয়ার প্রক্রিয়াটা সহজ হবে। তো প্রথমে আসি, ইন্টারমিডিয়েট কলেজ চয়েস 2025-এর মোট মার্কস থাকবে হচ্ছে 1300। 1300 মার্কসের মধ্যে এখানে যেটা রেজাল্ট দেওয়ার প্রক্রিয়া সেটা হচ্ছে 10 জুলাই থেকে রেজাল্ট দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হবে। আহ 10 জুলাইতে রেজাল্ট দিবে এবং তারপরে 5 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে কলেজে। তো আমরা কিভাবে আবেদন করব, কোন লিঙ্কে আবেদন করব, এটা কিন্তু আমরা এখান থেকে জেনে নিব। এই যে আমার স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন X11 ক্লাস অ্যাডমিশন govbd.com, এটা কিন্তু হচ্ছে আবেদনের লিঙ্ক। এই লিঙ্কে যেয়েই কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েটে ভর্তির ক্ষেত্রে আবেদনের খরচ কত টাকা। প্রাথমিক অবস্থায় আপনাকে প্রায় 500 টাকা খরচ করতে হবে হচ্ছে আবেদন করার জন্য। আহ, এবং এটা হচ্ছে স্টেপ দুইটা আছে। প্রথম স্টেপে হচ্ছে আপনি প্রাইমারি আবেদন করবেন, কলেজ সিলেকশন হলে তারপরে আপনি হচ্ছে ভর্তির সময় কলেজ নির্ধারণ করবে। দ্বিতীয় স্টেপে কত টাকা লাগবে এটা কলেজ আপনাকে বলে দেবে, আপনি যে কলেজে ভর্তি হবেন সেটা। এরপরে আছে আমরা কলেজ চয়েস প্রক্রিয়াতে চলে আসবো, যে আপনার কত মার্কস থাকলে আপনার কোন কলেজ চয়েস দেওয়াটা বেস্ট হবে এই বিষয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আহ, তাদের চয়েস হবে বিভাগীয় শহরের সেরা কলেজ, যাদের নাম্বার হচ্ছে 1250 প্লাস থাকবে তাদের। তো আপনি যদি রাজশাহী বিভাগ থেকে কলেজ চয়েস দিতে চান তাহলে কিন্তু আপনি রাজশাহী কলেজের ভালো কলেজ রাজশাহী কলেজ, এটা আপনাকে চয়েস দিতে পারবেন আপনি, আপনার মার্কস যদি 1250 হয়ে থাকে। এটাতেও আপনার হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে। এরপরে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে 1230 প্লাস যাদের মার্কস থাকবে তারা কিন্তু ফার্স্ট চয়েসে রাখবে হচ্ছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, কারণ এটাও দ্বিতীয় ভালো কলেজ রাজশাহীর মধ্যে বলা চলে এবং এখানেও কিন্তু আপনার সুযোগ থাকবে এরপরে। তো এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে 3 নম্বরে যে কলেজটি থাকবে 1210 প্লাস যাদের মার্কস থাকবে এবং যারা মহিলা কলেজে পড়তে চান তাদের জন্য কিন্তু শুধুমাত্র এই মহিলা কলেজটাই পারফেক্ট হবে এবং যাদের মার্কস 1210-এর উপরে থাকবে তারাই কিন্তু এই কলেজে আবেদন করবেন এবং এখানে কিন্তু আপনারা চান্স পাবেন। তারপরে আছে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, 1190 প্লাস যাদের মার্কস থাকবে তারা রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ চয়েস দিতে পারবেন। সরি, এখানে রাজশাহী সিটি কলেজ চয়েস দিতে পারবেন আপনারা। তো এরপরে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 1170 প্লাস যাদের মার্কস থাকবে তাদের চয়েস হবে জেলা শহরের সেরা কলেজগুলো, যেমন রাজশাহী বিভাগের মধ্যে জেলা পর্যায়ের যে সেরা কলেজগুলো আছে তার মধ্যে নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ সরকারি মহিলা কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ, পাবনা এডওয়ার্ড কলেজ, এছাড়াও আরো ভালো কিছু কলেজ আছে যেমন ঈশ্বরদী সরকারি কলেজ, জয়পুরহাট সরকারি কলেজ। এছাড়াও যেই হচ্ছে জেলা পর্যায়ের যে কলেজগুলো আছে সেই কলেজগুলো কিন্তু আপনি খুব সহজে চয়েস দিতে পারবেন। আপনার সিরাজগঞ্জ সরকারি কলেজ আছে, নাটোর এনএস কলেজ আছে, যেটা এই কলেজগুলো কিন্তু আপনি চয়েস দিতে পারবেন যদি আপনার মার্কস 1170 প্লাস হয়ে থাকে। তো এটা গেল হচ্ছে আপনার জেলা শহরের সেরা কলেজ চয়েস দিবেন এরা। এরপরে আছে 1150 প্লাস যাদের মার্কস থাকবে তাদের চয়েস হবে থানা শহরের সেরা কলেজ। যেমন রাজশাহীর বিভাগের মধ্যে যেই ভালো কলেজগুলো আছে, থানা বা রাজশাহী জেলার মধ্যে যে ভালো কলেজগুলো আছে থানা পর্যায়ে, যেমন হচ্ছে ভবানীগঞ্জ সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজ, তারপরে হচ্ছে এছাড়াও যে থানাগুলো আছে আপনার এদিকে পুঠিয়া কলেজ আছে। তো এই সরকারি যে কলেজগুলো আছে যেমন নওগাঁতে সাপাহার সরকারি কলেজ, ধামইরহাট সরকারি কলেজ, নিয়ামতপুর সরকারি কলেজ, এছাড়াও যে থানা পর্যায়ের যে সরকারি কলেজগুলো আছে এগুলো কিন্তু আপনি চয়েস দিতে পারবেন, এটা আপনার থানার আন্ডারে। তারপরে যেটা আছে যে এছাড়াও আপনার ইচ্ছা মতো যদি এর চাইতেও রেজাল্ট কম হয় তাহলে আপনি আপনার এলাকার যে ভালো কলেজগুলো আছে সেই কলেজগুলো কিন্তু চয়েস দিতে পারবেন। তো এটা ছিল মূলত যারা সামনে ভর্তি হবেন তাদের জন্য এই গাইডলাইনটি। তারা ভালোভাবে দেখে যদি আপনি আবেদন করতে পারেন তাহলে আপনার প্রথম চয়েস যে কলেজটি থাকবে সেটা কিন্তু নিশ্চিত হয়ে যাবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।